নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি একাদশ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে কেন হাজির হচ্ছেন না। তো সত্যি কথা বলতে সময়ের একটু অভাব আছে, সেই জন্য সঠিকভাবে আসতে পারিনি। তো খুবই গরম পড়েছে, বুঝতে পারলো, দেখতে পাচ্ছি ঘেমে যাচ্ছি খুব। তা সত্ত্বেও তোমাদের এই অনলাইন ক্লাসটা নিয়ে এসেছি যাতে তোমাদের সমস্যার সমাধান হয়। আর তোমরা জানো যে একাদশ শ্রেণীর সিলেবাস কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, পুরো নিউ সিলেবাস আছে। প্রথমে 6 মাসের কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে 6 মাসে, ঠিক আছে, যেখানে কিন্তু এমসিকিউ থাকবে। ওকে, তারপরে বাকি যে 6 মাস থাকবে সেখানে কিন্তু তোমাদের কিন্তু লং কোশ্চেন থাকবে, এল কিউব লং কোশ্চেন থাকবে, অর্থাৎ এখানে 40 নম্বর থাকবে। এই 40-এ কিন্তু তোমাদের পাস করতে হবে। অপরদিকে এইদিকে 40 থাকবে, লং কোশ্চেনে 40 থাকবে, সেই 40-এ তোমাকে পাস করতে হবে। আর বাকি থাকবে 20 নম্বরের প্রজেক্ট, সেই 20 নম্বরে প্রজেক্ট কিন্তু তোমাকে জমা দিতে হবে। অর্থাৎ 40 নম্বর যে প্রথম পরীক্ষা আছে সেটাকে ফার্স্ট সেমিস্টার বলে, এবং 40 নম্বর যে দ্বিতীয় পরীক্ষা আছে সেটাকে সেকেন্ড সেমিস্টার বলে। তো এই যে সেকেন্ড সেমিস্টার বলে, তো দেখো এই যে ফার্স্ট সেমিস্টার, এটা সেকেন্ড সেমিস্টার। তো দেখো তোমাদের কিন্তু দুটো সেমিস্টার পাস করতে হবে। তুমি ভাবছো ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মিলে পাস করব, বা ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ আছে বন্ধুদের কাছ থেকে দেখে দেখে এমসিকিউবে 40-এ 40 পেয়ে যাব, আমি পাস করে যাব, এরকম কোনো টাইপের ব্যাপার না। তোমাকে কিন্তু দুটো সেমিস্টারেই পাস করতে হবে। যাই হোক, বেশি কথা না বলে আজকে আমি আলোচনা করি বাংলা গল্প, পুঁই মাচা গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। অসাধারণ গল্প, অসাধারণ, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। অসাধারণ গল্প। প্রথম প্রশ্ন, পুঁই মাচা গল্পটির উৎস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো প্লিজ তোমরা খাতায় লিখে রাখো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মেঘ মল্লার। অ্যান্সার কী হবে? খয়ের অ্যান্সার মেঘ মল্লার। তো একটু কালারিং নিচ্ছি, দাঁড়াও কালারিংটা পরিবর্তন করি, একটু গোলাপি কালার নেই। কী হবে? মেঘ মল্লার হবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে চলে আসছে বাংলা একাদশ শ্রেণীর বাংলা ফার্স্ট সেমিস্টার ক্লাস। একাদশ শ্রেণীর বাংলার ফার্স্ট সেমিস্টার ক্লাস সরাসরি আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি এসবি একাডেমিক সেন্টার। আমাদের নেক্সট কোশ্চেন কী আছে আলোচনা করা যাক। চলো, আমাদের পরের প্রশ্ন বলেছে গ্রন্থটির প্রকাশকাল, অর্থাৎ এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1931 সালে। কত সালে প্রকাশিত হয়েছিল? গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কিন্তু 1931 সালে। একদম হাই কোয়ালিটি উত্তর, খাতায় লিখবে। বাংলায় 100-এ 100 পাওয়া কোনো ব্যাপারই না। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা, 40-এ 40 পাওয়া কোনো ব্যাপারই না। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে একাদশ শ্রেণীর বাংলা ক্লাস। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বহুতই ভাইটাল প্রশ্ন। তো দেখো পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয় কিন্তু প্রবাসী পত্রিকায়। কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায় কিন্তু পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, খেন্তির পিতার নাম কি? বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে খেন্তির পিতার নাম কিন্তু সহায় হরি। কী হবে? সহায় হরি হবে। খেন্তির পিতার নাম কি হচ্ছে? সহায় হরি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে গাছ কেটেছে? খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রচুর ছাত্রছাত্রী আমাকে বারবার করে বলেছে স্যার আপনি প্লিজ অনলাইনের ক্লাসটা নিন, স্যার আপনি একাদশ শ্রেণীর বাংলা ক্লাসটা নিন, স্যার কবে থেকে চালু হবে? আরে ভয় নেই বাবা, এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য তোমাদের পাশে আছে, সর্বদা থাকবে অনলাইন ক্লাস। কে গাছ কেটেছে? একদম একদম চোখ বন্ধ করে তারক খুঁড়ো, তারক খুঁড়ো হবে অ্যান্সার। তারক খুঁড়ো গাছ কেটেছিল। চলো নেক্সট কোশ্চেন কি আছে? পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন, রস আনার জন্য প্রয়োজন কি? তোমরা জানো যে তারক খুঁড়ো গাছ কেটেছিল, তো রস আনতে কে গিয়েছিল? আমরা দেখতে গিয়েছিলাম, আমরা দেখতে পেরেছি যে সহায় হরি সে কিন্তু তারক খুঁড়ো গাছ কাটার জন্য, তারক খুঁড়ো যে গাছ কেটেছিল সে কি মানে রস আনার জন্য কি করেছিল? বড় বাটি বা ঘটি সে কিন্তু বাড়ির দিকে এসেছিল, বলেছিল তার স্ত্রীকে বলেছিল যে আমাকে বড় বাটি বা ঘটি দাও, বা তার মেয়েকেও বলেছিল, কিন্তু স্ত্রী সেই উত্তর দেয়নি। স্ত্রী চুপচাপ ছিল, কারণ এই স্বামীর যে রস আনা, মাছ ধরা,
দায়িত্ব জ্ঞানহীনতার যে অভাব সে সম্পর্কে কিন্তু আমরা দেখতে পারি কিন্তু সহায় হরি কিন্তু ছিল না, এবং স্ত্রী কিন্তু খুব খুশি ছিল না তার স্বামীর প্রতি, এবং রস আনার জন্য প্রয়োজন ছিল কিন্তু বড় বাটি বা ঘটি। ওকে, আমাদের পরের প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম কী ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম চোখ বন্ধ করে। অন্নপূর্ণা। সহায় হরি স্ত্রীর নাম কী ছিল? সহায় হরি স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। আমাদের পরের প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন, গল্পের শুরুতে যে কালের কথা বলা হয়েছে। গল্পের শুরুতে যে কালের কথা বলা হয়েছে, একদম চোখ বন্ধ করে শীতকালের কথা বলা হয়েছে। গল্পের শুরুতে কোন কালের কথা বলা হয়েছে? শীতকালের কথা বলা হয়েছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 9 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা কি তেল চুলে মেখেছিলেন? অন্নপূর্ণা কি তেল চুলে মেখেছিলেন? তো দেখো, কি তেল চুলে মেখেছিলেন? নারকেলের তেল। কি তেল চুলে মেখেছিলেন অন্নপূর্ণা? নারকেলের তেল চুলে মেখে নিয়েছিলেন। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে তেল মাখার জন্য ঝাঁটার কাঠির প্রয়োজন হয়েছিল, কারণ শীতকাল বলে। কারণ তোমরা জানো যে শীতকালে কিন্তু তেল কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু জমে যায়, তার জন্য কিন্তু আমরা দেখতে পারি যে শীতকালে কিন্তু ঝাঁটার কাঠির প্রয়োজন হয়েছিল। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন বলেছে সহায় হরি মনের ভীতির সঞ্চয় হয়েছিল স্ত্রীর। সহায় হরির মনে ভীতির সঞ্চয় হয়েছিল স্ত্রীর। অ্যান্সার হবে শান্ত সুরে। কী ছিল? শান্ত সুরে। যে তার স্ত্রী যখন তার স্ত্রীকে বলেছিল যে তারকখুড়ো গাছ কেটেছে, একটু রস নিয়ে আসবো, তখন কিন্তু তার স্ত্রী কিন্তু খুব চুপচাপ ছিল। তো সহায় হরি এখান থেকেই ভয় পেয়ে গেছিলো। যে তোমরা জানো যে কোনো একটা ঝড় আসার আগে শান্ত থাকে, সেমনি তার স্ত্রীর শান্ত সুর দেখে তার মনের ভিতরে কিন্তু একটা মানসিক টেনশন বা একটা ভয়ের একটা সঞ্চার হয়েছিল। ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন, সহায় হরি সারাদিন যেভাবে কাটায়, কীভাবে কাটায় বলো তো? মাছ ধরে আর রস খেয়ে। কী হবে? মাছ ধরে আর রস খেয়ে কিন্তু সারাদিন ধরে সে কাটায়। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন, গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে? এটা কিন্তু কোথায় আছে, কোথায়। ওকে, একটু আটকে গেছে তার জন্য দেখা যাচ্ছে না, এটা কিন্তু কোথায় হবে? অ্যান্সার হবে চৌধুরী বাড়ি। কে হবে? চৌধুরী বাড়িতে যেতে হবে। এটা কে বলেছিল? অন্নপূর্ণা দেবী বলেছিল, অন্নপূর্ণা চ্যাটার্জি বলেছিল। কাকে বলেছিল? তার স্বামী সহায় হরি চ্যাটার্জিকে কথাটা বলেছিল। ওকে, পরের প্রশ্ন আমাদের কি বলেছে? 14 দাগের প্রশ্ন, অন্নপূর্ণার মতে স্বামী সহায় হরি ঘোরেন, সারাদিন ঘুরে বেড়ায়। কী করেন? বাগদি দুলে পাড়ায়। কোথায়? বাগদি দুলে পাড়ায়। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, বাগদি দুলে পাড়ায়। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন, আমাদের সম্পূর্ণভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু চলে আসছি আমরা সম্পূর্ণভাবে তুলে ধরেছি একাদশ শ্রেণীর লাইভ ক্লাস সরাসরি। প্রত্যেকটা ছাত্রছাত্রী অনুরোধ করেছিল যে স্যার আপনি লাইভ ক্লাসে কেন আসছেন না, বা আমরা কেন একাদশ শ্রেণীর বাংলা ক্লাস কেন দিচ্ছি না। তো সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি চলে আসছি কিন্তু সরাসরি অনলাইন ক্লাসে। সহায় হরিকে এক ঘরে করতে চেয়েছিলেন। কে চেয়েছিলেন? কালীময় ঠাকুর। কে করেছিলেন? কালীময় ঠাকুর কিন্তু করতে চেয়েছিলেন। আমাদের পরের প্রশ্ন বলেছে যে গল্পে ধাড়ি মেয়ের খেন্তির বয়স কত? একদম চোখ বন্ধ করে 15 বছর। তো তোমরা জানো যে খেন্তির মানে সহায় হরি চ্যাটার্জির স্ত্রীর নাম কী ছিল? অন্নপূর্ণা দেবী, এবং এদের 3টি কন্যা সন্তান ছিল। একজনের নাম ছিল খেন্তি, একজনের নাম ছিল পুটি, আর একজনের নাম ছিল রাধি। ঠিক আছে, কেতে খেন্তি, পিতে পুটি, আর আরতে রাধি। আমি তোমাদের কিন্তু শর্টকাট করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। নেক্সট কোশ্চেন কি আছে? তো আপাতত এই পর্যন্তই তোমাদের ক্লাসটা হবে। আমি আস্তে আস্তে করে বাংলা ক্লাসটাকে আরও অনেক ক্লাস করাবো। তোমরা সম্পূর্ণরূপে আমাকে সাপোর্ট করো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। এটাই আমার একান্ত অনুরোধ। প্লিজ সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর আমি আরও যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করব।